আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আজকের বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি সব থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। বাসি কাজটা সেরে নিলেই ভালো হয়, তাড়াতাড়ি সেরে নিলে দেখবে মনটাও ফ্রেশ থাকে, সব কিছু কাজ করতে ভালো লাগে। তো তাই আমি থালা বাসনটা মেজে নিচ্ছি। যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। অনেকে বন্ধুরা আছে লাইক দিতে ভুলে যায় ভিডিওটা দেখার সময়। যাই হোক, আমি থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের। ততক্ষণ বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আমি এবারে পুকুরের জলে ধুতে চলে এসেছি পুকুর ঘাটে। তো ভালো করে আমি থালা বাসনগুলো ভালো করে পুকুরের জলেতে আমি ধুয়ে নিচ্ছি। দেখবে পুকুরের জলের মতো ধোয়া করতে হয়নি, কলের জলে যতই ধোও, কিন্তু পুকুরের জলে ধোয়ার একটা মজাটাই আলাদা। তো যাই হোক, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। এদিকে মা মাছ ভাজতে বসে গিয়েছে, আর মাছটা কেমন লাফাচ্ছে দেখো। কদিন আগে এই মাছ আমাদের কিনেছিল, তোমাদের তো দেখিয়েছি, ছোট ছোট মাছ। এই মাছটার নাম ল্যাটা মাছ। তোমাদের দিকে কি নাম বলে জানি না, আমাদের এখানে ল্যাটা মাছ বলে। তো যাই হোক, মা মাছটা কেমন করে ভাজছে দেখো। আমি তো ভাজতেই পারি না এরকম মাছ। আসলে মাছটা তো জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছ আমাকে ভাজতে গেলে খুব ভয় লাগে বন্ধুরা। মা ভাজছে মাছটা, আর কেমন দেখো মাছটা কেমন পালিয়ে যাচ্ছে। আসলে মায়েরাই জানে বাচ্চাদের কেমন করে খাওয়াতে হয়, কি করে কেমন করে খাওয়াতে হয়। তো মায়ের তো ভয় কিছুই নেই, দেখো কেমন করে মাছটা ভাজছে। মাছটা লাফাচ্ছে তবুও মাছটা কাটছে। আমি হলে তো ভয়ে কখন পালিয়ে যেতাম। তো যাই হোক, মা এখানে মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কার কার এই মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবে। আর এদিকে বেগুন এনেছে, বেগুনটা মাংস দিয়ে রান্না হবে। আর মাছটা এখানে মা কেটে নিয়েছে ভালো করে। এই মাছটা দিয়ে রান্না হবে, লঙ্কা দিয়ে আর আলু দিয়ে রান্না হবে, আর বেগুনটা রান্না হবে মাংস দিয়ে। তো আলুটা কেটে নিয়েছি আমি, লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। হাফ আজকে রান্না হবে আর হাফ রেখে দেবো, যেহেতু মাছ আমাদের কেউ খায় না ভালো, শুধু মা খায় আর আমি একটু আধটা খাই, আর আমার বোন তো খায় না, তাই জন্য হাফ রেখে দেবো আর হাফ রান্না হবে আজকে। আর মাংস যেহেতু রান্না হচ্ছে, তো তাই জন্য। তো যাক, আমি এখানে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, দিয়ে আমি শুকাতে দিচ্ছি। আর এখানে দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি খেতে বসে গিয়েছি। আমি একটা মাছ নিয়েছি। তো বন্ধুরা, আমি একটু ঝালের তরকারি নিচ্ছি দেখো। তো যাই হোক বন্ধুরা, জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।
যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও কাজের প্রতি, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরানো বন্ধুরা যারা দেখছো তোমরাও লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।